হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে বিটা এবং গামা ফাংশনের সম্পর্ক। তো সম্পর্কটা এমন হবে যে বিটা এম এন সমান গামা এম ইন্টু গামা এন ডিভাইডেড গামা এম প্লাস এন। তো এই সম্পর্কটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে দেখো, আমরা প্রথমে কাজটা করি, সেটা হচ্ছে আমরা জানি সমাধান আগে লিখি। সমাধান আমরা জানি, এখানে প্রথমে আমাদের যে সূত্রটা আমরা জানি গামার সূত্রটা, সেটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে সেটা হচ্ছে গামা এম সমান আমরা কি জানি বলেন তো, যে ইনফিনিটি 0 থেকে ইনফিনিটি, এরপরে কি আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এরপরে এক্স টু দি পাওয়ার, যেহেতু এম এর সাপেক্ষে করতে তাহলে এম মাইনাস ওয়ান, আর সাথে কি ডিএক্স। তো এটা আমরা সূত্রটা জানি যে গামা এম সমান, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে আমাদের প্রথমেই আছে এই অধ্যায়ের। এখানে যদি গামা এন হয় তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স, এটা হইতো। তো এটাকে আমরা সমীকরণ এক হিসেবে ধরি। আচ্ছা, তাহলে এটাকে আমরা সমীকরণ এক হিসেবে ধরে নিলাম। এখন আমরা কি করব, ধরব। তাহলে ধরি এই এক্স সমান, এটা সমান ল্যামডা ওয়াই ধরবো। কারণ ল্যামডা আমরা নিব কেন, আমাদের প্রমাণের জন্য। এর যে কোনো একটা আমরা ধ্রুবক ধরে নিতে পারবো, আমাদের কোনো সমস্যা নেই। চলকের সাথে ল্যামডা বাদে তুমি অন্য কোনো ধ্রুবকও নিতে পারবা, যেহেতু এই অধ্যায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ল্যামডা, এখানে আমাদের ল্যামডা নেয়া। আচ্ছা, যেহেতু যেটাকে ধরি সেটাকে আমরা যেন কি করি বলেন তো, অন্তরীকরণ করি। তাহলে এখানে হবে ডিএক্স, এখানে হবে ল্যামডা ডিওয়াই। বিষয়টা এমন, এখানে অন হতো আর এখানে হতো ল্যামডা ডিওয়াই ডিএক্স। তো আর গুণন করলে ডিএক্স এর পাশে আসবে, ল্যামডা ডিওয়াই ওখানে থাকবে। আচ্ছা, তো যেহেতু ডিএক্স এর সাপেক্ষে এই ভ্যালুটা ছিল, তাহলে এখন আমাকে ডিওয়াই এর সাপেক্ষে বের করতে হবে না আপার লিমিট লোয়ার লিমিট? হ্যাঁ, তাই করতে হবে। তাহলে এখানে x, এখানে কি y। তাহলে x যখন 0 ছিল তখন আমরা দেখব y কত, এখানে এখান থেকে তো বের করব নাকি। তাহলে x 0, তাহলে ল্যামডা y, তাহলে ল্যামডা এই পাশে আসবে, তাহলে 0 বাই ল্যামডা সমান হয়, তার মানে 0। আচ্ছা, এখন x এর ভ্যালু কি ইনফিনিটি, তাহলে ল্যামডা y, তাহলে ইনফিনিটি বাই ল্যামডা সমান হয়, তাহলে ইনফিনিটিকে ল্যামডা দিয়ে ভাগ করলে ইনফিনিটি হবে, তাহলে ইনফিনিটির জায়গায় ইনফিনিটি। ওকে, তো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা এই যে ভ্যালুগুলো পাইলাম সেটা আমরা সমীকরণ একে বসাবো। তাহলে মানগুলি সমীকরণ একে বসাই। এখন আমরা এই মানগুলো কোথায় বসাবো বলেন তো, সমীকরণ একে বসিয়ে দিব। তো এখানে গামা এম থাকুক 0 থেকে ইনফিনিটি, এটাই তো হবে। আচ্ছা, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মান কি ল্যামডা হয়, এক্স এর মান ল্যামডা হয়, তার উপর হচ্ছে এম মাইনাস ওয়ান, আর ডিএক্স এর ভ্যালু কি ল্যামডা ডি হয়। আচ্ছা, তো 0 থেকে ইনফিনিটি এখানে থাকুক ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা হয়, ল্যামডার উপর এম মাইনাস এন, অয় এর উপর এম মাইনাস এন আমরা ভাগ করে দিলাম, সাথে ল্যামডা ডি হয়। ওকে, তাহলে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা হয়, ল্যামডা এম মাইনাস ওয়ান, আমরা ল্যামডা যদি কমন নেই তাহলে ল্যামডার উপর আছে এম মাইনাস ওয়ান, আর এখানে ল্যামডার উপর কিছু নেই মানে প্লাস ওয়ান, তাহলে এটা এটা কাটা যায়, তাহলে থাকে ল্যামডার উপর শুধু এম। তাহলে ল্যামডার উপর কি থাকতেছে বলেন তো, শুধু এম থাকে, আর ওয়াই এর উপর এম মাইনাস ওয়ান, সাথে হচ্ছে আমাদের ডি ওয়াই। তো দেখো তো এই পর্যন্ত কোথাও প্রবলেম ফেস হয় কিনা তোমাদের, বা মনে হয় কিনা। আশা করি তোমাদের এই পর্যন্ত কোনো প্রবলেম থাকার কথা না। এটা হচ্ছে আমাদের গামা এম এর যে ভ্যালু সেটা। তো এটাকে আমরা সমীকরণ 2 হিসেবে রেখে দিলাম। আচ্ছা, এখন আমরা কি করব, গামা এন এর ভ্যালু বের করব। তো যখন গামা এন এর ভ্যালু বের করব, সেটা যখন গামা এন এর ভ্যালু আমরা বের করব, সেখানে এক্স এর ভ্যালু আমরা ল্যামডা ধরে নিব। এক্স এর ভ্যালু কি ধরবো, ল্যামডা ধরবো। তাহলে এখন গামা এন সমান 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, আচ্ছা ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সাথে কি ডি ল্যামডা। আচ্ছা, এই হচ্ছে আমাদের
পরের পার্ট, এটাকে আমরা সমীকরণ 3 হিসেবে ধরে নিলাম। আচ্ছা, তো এটুকু তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা সমীকরণ 2 এবং 3 গুণ করব, তাহলেই হয়ে যাবে। দেখো, বাকি কাজটা খুবই ইজি। এখন সমীকরণ 2 ও 3, এখন সমীকরণ 2 ও 3 সমাধান করে পাই, গুণ করে পাই। ঠিক আছে, সমীকরণ 2 এবং 3 আমরা গুণ করি। ঠিক আছে, তো প্রথমে বাম পাশেরটা গুণ করি। সমীকরণ 2 এর বাম পাশে ছিল গামা এম ছিল, তাহলে থাকবে গামা এম গামা এন, তাই না? আচ্ছা, সমান এই পাশে হচ্ছে 0 থেকে ইনফিনিটি, এটার ক্ষেত্রে 0 থেকে ইনফিনিটি। আচ্ছা, এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা হয়, আর এর ক্ষেত্রে আছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। আচ্ছা, এর ক্ষেত্রে আছে ল্যামডা টু দি পাওয়ার এম, আর এনার আছে ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস এন, ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস অন, আর এখানে আছে এর উপর এম মাইনাস অন। আচ্ছা, সাথে ডি ডি ল্যামডা। আচ্ছা, দেখো তো সব উঠছে কিনা? হ্যাঁ, সব উঠে গেছে। তো আমরা এটাকে একটু ঠিক করে নেই। 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি। আচ্ছা, এটুকু হইল, তাই না? এখন বাকি কাজটা দেখো। আচ্ছা, আমরা যদি প্রথমে এর কাজটা করি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা হয় মাইনাস হয়। এখন আমাদের ল্যামডার ক্ষেত্রে কাজটা করি। ল্যামডার ক্ষেত্রে হচ্ছে এম প্লাস এন মাইনাস ওয়ান, ল্যামডা কমন, আর ওয়াই তো যা আছে তাই, সাথে হচ্ছে ডি ওয়াই ডি ল্যামডা। আচ্ছা, তাহলে 0 থেকে ইনফিনিটি বাইরে রেখে দিলাম, এখানে 0 থেকে ইনফিনিটি, কারণ এখানে সূত্র হবে, তোমরা দেখো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা যদি নেই তাহলে হচ্ছে ওয়াই প্লাস ওয়ান, ল্যামডা টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস ওয়ান, সাথে যদি দেই ডি ল্যামডা। আচ্ছা, আর বাইরে থাকলো ওয়াই এম মাইনাস ওয়ান ডি ওয়াই। এখন দেখো তো এইটুকু চিনতে পারছো কিনা? এইটুকু সমান যেন কি হয়, দেখো তোমার সূত্র আছে, এইটুকু সমান হচ্ছে, এইটার সমান আমরা লিখতে পারবো যে গামা এম প্লাস এন। তাহলে এইটুকু সমান আমরা কি লিখতে পারবো বলেন তো? এইটুকু সমান আমরা লিখতে পারবো গামা এম প্লাস এন ভাগ, আচ্ছা, ভাগ হচ্ছে ওয়াই প্লাস অন, তার উপর ডিভাইডেড এম প্লাস এন, এইটা। তো এটা কিন্তু সূত্র, অর্থাৎ এইটা যদি থাকে সেটা সমান আমরা লিখতে পারবো গামা এম প্লাস এন ডিভাইডেড ওয়াই প্লাস অন, তার উপর পাওয়ার হচ্ছে এন প্লাস এন, এটা হচ্ছে কিন্তু সূত্র। আচ্ছা, তাই সে বাইরের যেটা আছে সেটা থাকুক 0 থেকে ইনফিনিটি, আর এইটুকুর ভ্যালু আমরা কি পাইলাম বলেন তো? গামা এম প্লাস এন ডিভাইডেড ওয়াই প্লাস অন, তার উপর হচ্ছে এম প্লাস এন। আচ্ছা, আর এখানে থাকলো ওয়াই এর ওপর এম মাইনাস অন ডি ওয়াই। তো আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের এই গামা এম প্লাস এন কে আমরা বাইরে নিলাম, 0 থেকে ইনফিনিটি, ওয়াই এর ওপর এম মাইনাস এন, নিচে হচ্ছে ওয়াই প্লাস অন, তার উপর এম প্লাস এন ডি ওয়াই। তো দেখো এখানেও এটাও কিন্তু সূত্রের ফরম্যাট। এখানে এই জিনিসটা এম মাইনাস ওয়ান না হয়ে এন মাইনাস ওয়ানও হতে পারতো, এন প্লাস এমও হতে পারতো, কোনো প্রবলেম নেই। যদি সেইটা হয় তাহলে ওইটার সমান আমরা কি লিখতে পারবো। দেখো তোমরা বই খুঁজে দেখো, মানে তোমাদের বই আছে, দেখো প্রথম উপপাদ্যগুলোতে এই টাইপগুলো দেওয়া আছে, এই সূত্রগুলো দেওয়া আছে। এই সূত্রের তাহলে ভ্যালুটা কি? এই সূত্রের ভ্যালুটা হচ্ছে আমাদের বিটা এম এন। তাহলে বিটা এম এন সমান কি? ওয়াই এর উপর এন মাইনাস ওয়ান, অথবা ওয়াই প্লাস ওয়ান, তার উপর কি এন প্লাস এম, অথবা এম মাইনাস ওয়ান, যেটাই থাকুক, এন এম যেটাই থাকুক, সূত্র কিন্তু একই। তো আমাদের কাজ প্রায় শেষ। দেখো বাকি কাজটাও খুব ইজি। এখন আমাদের বাম পাশে কি আছে? এটা আছে, বাম পাশে আছে গামা এম গামা এন সমান, এ পাশে থাকলো গামা এম প্লাস এন ইন্টু বিটা এম এন। তো আমাদের যেহেতু বিটা এম এন এর মান বের করতে বলছে, তাহলে এটাকে আমরা এই পাশে ভাগ করে দিব। তাহলে এখানে যা আছে তা থাকবে গামা এন ভাগ হচ্ছে গামা এম প্লাস এন, আর এই পাশে হচ্ছে আমাদের আছে বিটা এম এন। তো আমাদের বিটা এম এন সমানই কিন্তু এটা বের করতে বলেছিল, যেটা আমাদের দেখানো হলো।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি ভিডিওটাকে লং করি নাই বা লং করার চেষ্টাও করি নাই। কেন করি নাই? যাতে তোমাদের টাইম বেঁচে যায়। আমার মূল টার্গেটই থাকে তোমাদের যাতে অল্প সময়ে অধিক কিছু শিখতে পারো। তো এই কারণে যে সূত্রগুলো এখানে এসেছিল সেটা কিন্তু আমার বইয়ের প্রথমেই আছে, তোমরা দেখে নিলে পারবা। যার ফলে আমি সূত্রগুলো আর লিখি নাই। লিখলে অতিরিক্ত টাইম নষ্ট হতো। যেহেতু বইয়ের প্রথমেই আছে, না থাকলে না হলে আমি লিখে দিতাম। যেহেতু আছে এই কারণে কিন্তু লেখা হয়নি। তো আশা করি তোমরা বিটা এবং গামা ফাংশনের মধ্যে যে সম্পর্কটা সেটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এরপরে কোথাও প্রবলেম হলে অবশ্যই আমাকে নক করবা, আমি সেটা সমাধান করব। এই অধ্যায়ের যেসব ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো ধারাবাহিকভাবে এরপরের ক্লাসে তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ।